আবারও আরেকটা ব্লগ নিয়ে চলে আসলাম। ওয়েলকাম টু মাই চ্যানেল মা অ্যান্ড আনসি। তো দেখো আনসি কী করছে, আমরা বারণী মেলাতে যাব। তো এটা হচ্ছে মেলার ব্লগ। তো এদিকে বোন রেডি, মা রেডি, এদিকে বাবা গাড়ি বের করে নিয়েছে, আর ওকে দেখো কী করছে। তো আমি রেডি হয়ে গেছি, দেখো এই যে চলো আমরা বেরিয়ে পড়েছি। এটা আমাদের ঘরের নিচের রাস্তাটা। তো এই দেখো আমরা বেরিয়ে পড়েছি। তারপরে আমরা এসে গেছি চৌরঙ্গি। চৌরঙ্গিতেই হচ্ছে মেলাটা। তো আমরা এসে চৌরঙ্গি, এখন আমরা গাড়ি থেকে নেমে গেছি। এদিকে আমি আর ও আসছি, মা আর বোন পিছে। তো ওকে দেখো একা একাই যাচ্ছে। বাপরে, মেলা শুনলে মানে কি বলবো, মেলার জন্য পুরো পাগল, মানে গাড়িতে উঠবে, শুধু গাড়িতে উঠবে। তো এদিকে দেখো মার হাতে ধরে যাচ্ছে, বোন যাচ্ছে। তারপরে এই যে বোন আমার সাথে এসে গেল, এদিকে মা নিয়ে যাচ্ছে ওকে। এদিকে আমিও এসে গেলাম দ্বিতীয়তে। তারপরে চলো ভিতরে যাওয়া যায়। তারপরে এই যে বোন আর আমি, তারপরে মেলার গেট, এই যে মেলার গেটটা ঢুকে গেলাম। তারপরে এই যে অত কত মেয়ে, দেখো ওকে কত মেয়ে ও দেখে নিয়েছে। এই যে হেলিকপ্টারগুলো, এখন ও হেলিকপ্টারে উঠবে, দেখবে আমাকে বলবে মা এটাতে আমি উঠবো, এটাতে আমি উঠবো। আমি বলবো না বাবা এটাতে না, কারণ আমি ভয়ে শেষ। ও যদি ডরে যায়, ভয় পেয়ে যায়, কারণ ও তো উঠবে, দেখো মুখ কালো বানিয়ে দিয়েছে। ও উঠবে, ওর ভয় পাবে না, পাবে না। আমাকে বলছে ভয় পাবো না তো মা, উঠি না। আমি বললাম না বাবা দরকার নেই। এদিকে এই যে এইগুলাতে উঠবে বাবা। আরে বাবা আমি তো না, আমি তো এটা দেখি ভয় পাচ্ছি, আর ও তো উঠলে যদি উল্টে পড়ে যায় তাহলে। এদিকে দেখো আমরা যাচ্ছি। এই যে এখন বেলুন দেখেছে, বেলুন ফাটাবে। তারপরে বললাম না, বেলুন পরে আগে গাড়িতে উঠে যাও। তারপরে এই যে গাড়িতে উঠে গেলো। এই যে সবার সাথে ঘুরছে। আমি কিন্তু ওকে একলা গাড়িতে উঠাই, মানে যখন কেউ থাকে না, শুধু খালি থাকে সবগুলা, তখন আমি উঠি, কারণ আস্তে আস্তে ওরা চালাবে গাড়িটা। কিন্তু যখন আরও মানুষ থাকবে তো গাড়িটা তো ফার্স্ট চালাবেই। তো আমার তো অনেক ভয় লাগে, কারণ মাথা যদি ঘুরে যায়, ওই জন্য। এইদিকে দেখো আমি তো দাঁড়িয়ে দেখছি, আমার টেনশন। তারপরে দেখো আমি এদিকে ঘুরে ঘুরে আবার গিয়েছি, ভাবলাম যদি ওর মাথা ঘুরায়, ওর মাথা ঘুরায়। তো আমি ওই দেখতে দেখতে দেখি ও তখন একটু পরেই বলেছে মা আমি নেমে যাব, নেমে যাব, নেমে যাব। এই আমাকে টাটা দিচ্ছে। তারপরে যে আমরা এসে গেলাম এদিকে লটারি। তো লটারি প্রত্যেকবারই মানে যখনই যাই তখনই লটারি কাটে। আগে আমার লটারি লাগতো সত্যি, এখন কিছুই লাগে না। তারপরে মা বলছিল চল লটারি কাটে। তো বেশি না, দুইটাই টিকিট নিয়েছি। ভেবেছি কি লাগে যদি তো একটাতেই লাগবে, দুইটা থেকে একটাই তো লাগবে না, তার জন্য আমি দুইটা টিকিট নিয়েছি। এদিকে বোন এগরোল খাচ্ছিল। তারপরে এই যে এগরোল খাচ্ছে, অনেকগুলো ছিল। মাকে বললাম খাও, মা খাবে না, বাবাও খাবে না। তো বোন শুধু এগরোল খাচ্ছিল। তো এই যে ও আমাকে দিয়েছে, আমিও খেয়েছি। তারপরে এই যে আমরা নাম্বার নিয়েছিলাম 21-22, কিন্তু আমাদের লাগেনি, অন্য মানুষের লেগে গেছে। তারপরে এদিকে চলো লাগেনি তো আর টিকিট বেকার টাকা নষ্ট করার দরকার নেই। তো ভাবলাম চলো যাই। এই যেদিকে এখন ও মানে বন্দুক দিয়ে বেলুন ফাটাবে, ঠিক আছে। তো ও তো পারবে না, কারণ বন্দুকটা দেখো ওর থেকে অনেক বড়। তো বাবা প্রথমে বাবা নিয়ে নিল, তারপরে বোনকে দেখো। তারপরে এই যে এদিকে আবার চলে গেলাম। ও আইসক্রিম খাবে, এখন বলছিল আইসক্রিম খাবে। তারপরে ও দুজন বলছে ডাকে যে আইসক্রিম খাবে। ও তারপরে ওকে আইসক্রিম একটা কিনে দিল, চকোবার। এখানে আইসক্রিমগুলো তো ভালো ছিল না। তারপরে ও খাবে তো কী করা যাবে। এরপরে যেদিকে আমরা মোমো খাওয়ার জন্য দাঁড়িয়ে ছিলাম। পরে ভাবলাম যে এখানে দাঁড়িয়ে কী করে খাবো, এখানে তো বসার জায়গা নেই। তো চলো না গড়ে নিয়ে যাবো, গড়ে খাবো। তারপরে ও দেখো এটা কেন চলছে না, এটা কেন চলছে না, ওটা ইটাতে উঠবে, ঠিক আছে। ইটাতে বাবারে বাবা, আমি না, এই দেখো আমি উঠেছিলাম, 2বার বোধহয় উঠেছিলাম। বাপ রে, আমার তো কী বলবো, এত ভয় পায়। তারপরে দেখো এদিকে ও বলছে এটা ধোঁয়া, মুখ থেকে ধোঁয়া বের হবে। চলো এটা খাই আমরা, এটা থেকে মুখ থেকে ধোঁয়া বের হবে। পরে বোনকে ডাকছে, এই যে ওর মিমিকে ডাকছে, মিমি আসো তাড়াতাড়ি, ধোঁয়া বের হয় মুখ থেকে, তাড়াতাড়ি আসো। এই যে এদিকে আমাদেরকে বানিয়ে দিচ্ছে। তারপরে বোন একটা মুখে ঢুকাবে। আমাদের এত এক্সপিরিয়েন্স নেই, তার জন্য আমরা ভালো করে করতে পারিনি। মানুষ তো নাকে দিকে কীভাবে ধোঁয়া বার করে, আমি তো পারি না। বোন তো তারপরে মানে মুখ থেকে বের করেছে, বাবাকে দিচ্ছিল, বাবা বলবে না, আমি না। মোনাকে ডং করছে কারণ ওকে দেবে না, ও তো দেখেই ভয় পাচ্ছিল। বাবাকে দিল, বাবা বললো না, আমি না, তোর মাকে দে। তারপরে মাও বলছে আমি না, মাও না। তারপরে আমাকেও দিল, আমি নিলাম। আমাকে দেখো, আমি তো কিছুই পারি না, এই যে আমি পারছি না, দেখো নাই, শেষ, বন্ধ, ধোঁয়াই বের হচ্ছে না।
তারপরে আবার গেলাম, আমি একবার ভাবলাম যে চলো আমিও যাই, এই যে আমিও শ্যুট করতে লেগে গেলাম, কিন্তু একটাও শ্যুট হয়নি। তারপরে মনাও করবে, তারপরে বাবা আবার ও হাঁটছে তো ও করবে, করবে। এদিকে বাবা আবার ট্রাই করছে, এই যে আবার দিচ্ছে, তারপরে ও করবে। তো ওকেও একবার আমি ধরে নিলাম, বন্দুকটা ভারী ছিল। তারপরে বাবাকে বললাম তুমি একটু ধরো, নাহলে তো বন্দুকটা পড়বে, নাহলে মোনা পড়ে যাবে। তো এই যে এদিকে আবার ও গাড়িতে উঠবে, তারপরে আরেকবার গাড়িতে উঠে গেল। ওর আর গাড়ি, বাবা রে বাবা, গাড়ি চলা আর শেষ হয় না, গাড়িতে উঠবে, তারপরে আবার গাড়িতে উঠবে। এই যে কত খুশি। তারপর এদিকে পাপোশ দেখলাম, সস্তায় ছিল, তো আমি পাপোশ নিয়ে নিলাম। তারপর এদিকে আমরা বেরিয়ে পড়লাম। চলো, এত কিছু নেইনি, শুধু খাওয়ার জিনিস নেওয়া হয়েছিল, জিলেপি নেওয়া হয়েছিল, তারপরে আর কী মা নিয়েছে, আমরা মোমো নিয়েছি, আর এদিকে পকোড়া টকোড়া নিয়েছিলাম। তো ওগুলো করে গিয়ে খাবো। এই যে আমরা এখন যাচ্ছি, অত মানে কি বলবো, এত গল্প এত গল্প এত। মা কি বলছিলাম, তো বলছে তুমি মতি, মাকে বলছে তুমি মতি, মা বললো আমি না, অত আর চিনে না। এই যে আমাদের চরঙ্গিতে নতুন হসপিটাল হয়েছে, সেন্ট্রাল হসপিটাল। তো যাই হোক, হসপিটাল একটা হয়েছে, এখন আর কোনো অসুবিধা নেই। তো এই যে এখন আমরা রাস্তাতে চরঙ্গি ক্রস করছি। তারপরে তো এই যে ওর তো আর গল্প, বাপরে বাপ, ও তো এই যে আমরা ঘরে এসে গেছি। আসার পরে দেখি জুলি মানে এত রাগ করেছিল, মানে ওকে তো নিয়ে যাওয়া হয়নি, ও একা একা করেছিল। তারপরে এই যে ও মা দরজা খুলছে আর ওকে দেখো কী করছে। তারপরে আমি ডাকবো, এইদিকে চলে আসছে। এই যে তারপরে এই যে বোর্ড এদিকে বসে গেলো ড্রেস চেঞ্জ করে। কিন্তু আমার মেয়ে মানে আনছি ড্রেস কিন্তু চেঞ্জ করেনি, ও বলছিল যে আমি খেয়ে তারপরে ড্রেস চেঞ্জ করবো, আগেও খাবে। তো এদিকে মোমো ওর মিমি রেডি করে নিয়েছে, এদিকে আমরা মোমো টোমো খেয়ে, আর এত বেশি কিছু আনিনি, কারণ বেশি তো বাইরের জিনিস খাওয়া ভালো না, তো একটু একটু এনেছি। এদিকে মোমো এনেছি, আর এদিকে একটু চানা পকোড়া এনেছিলাম। আর মা জিলেপি নিমকি টিমকি কী কী এনেছে সব কিছু মানে আছে, পরে খাবো। আর এদিকে আমি 3টা পাপোশ নিয়েছি, আর ওর বায়ুর জন্য আর ওর জন্য 2টা পুতুল নিয়েছে। তো দেখতে দেখতে আমার ব্লগটা এখানে শেষ হয়ে গেছে। ভালো লাগলে লাইক শেয়ার করে দেবে, টাটা।